সজনে ফুল খেতে যেমন ভালো তেমনই কিন্তু এর উপকারিতাও অনেক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো নিরামিষ সজনে ফুলের চচ্চড়ি। তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। সজনে ফুলের এই নিরামিষ চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে এলে 15-16টা বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে রাখবো। তারপর বড়িগুলো একটু ঠান্ডা হলে কিছু বড়ি গোটা রেখে কিছু বড়িকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এবার বাকি তেলে একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা অল্প আলু ও কুমড়ো। এগুলোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে ভেজে নেব। তবে এই রেসিপিতে কুমড়ো দেওয়াটা পুরোই অপশনাল। কুমড়ো ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। তারপর এতে 2-3টে এইভাবে কেটে রাখা শিম দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য নেড়ে নেওয়ার পর এইভাবে কেটে রাখা বেগুন দিয়ে 1 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে বেগুনও সব সবজির সাথে একটু মজে বা নরম হয়ে আসে। এই পর্যায়ে আপনারা চাইলে এতে অল্প দানা বাদ দিয়ে মিহি করে কুচনো টমেটোও দিতে পারেন। এখন এর মধ্যে 50 গ্রাম ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুল আর পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সবজির সাথে মিনিট 2 মতো কষে নিয়ে সজনে ফুল একটু মজতে শুরু করলে এর মধ্যে কিছু গোটা ও কিছু ভেঙে রাখা ভাজা বড়ি আর সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে বড়িটাও নরম হয়ে যায় তার জন্য 2 থেকে 3 টেবিল চামচ মতো জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখে 4 থেকে 5 মিনিট মতো রান্না হতে দেব। তারপর ফুল সহ সব সবজি 80% মতো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ অল্প নুন ও আধখানা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষে ও পোস্ত বেটে রাখার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি আর অল্প ভাজা চীনাবাদাম মিশিয়ে কয়েকটা আলুর টুকরোকে এইভাবে একটু কেটে কেটে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়ে সর্ষে ও পোস্তর কাঁচা ভাবটা চলে গেলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পর একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।